আজকের পর থেকে স্পোকেন ইংলিশের অনেক জড়তা এবং অনেক সংশয় সেগুলো আপনার কেটে যাবে। আপনি অনর্গল বাংলার মতো করে ইংরেজি বলতে পারবেন। আমি বেশ কিছু বাক্য নিয়েছি, এগুলো আমি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করেছি, পেপার থেকে, অনলাইন থেকে। তো এই বাক্যগুলো আমরা বলার চেষ্টা করব বাংলা থেকে ইংরেজিতে। এর ভেতর দিয়ে আমাদের অনেক কিছু তৈরি হবে। যারা আমাদের হ্যালো স্পিকারের বেসিক স্পোকেন ইংলিশ প্রোগ্রামটি করেছেন তারা বাক্য তৈরি করতে পারেন, কোনো সমস্যা হয় না। কিন্তু যখন আসলে বাক্য তৈরির সময় সাবজেক্ট এবং অবজেক্টগুলো অনেক বড় হয়ে যায়, তখন বাক্য তৈরি করতে যেয়ে আপনারা একটু হেজিটেট ফিল করেন। তো আজকের এই সেশনটার মধ্য দিয়ে আমরা চেষ্টা করব আমাদের সমস্ত ছোটোখাটো সমস্যাগুলো দূর করার। তো যাই হোক, সেশনটি আসলেই হতে যাচ্ছে একটি যুগান্তকারী সেশন। যে যদি আমি এই বাক্যটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করি, যে বিশ্বকাপ ফুটবল শুরু হতে যাচ্ছে আগামী মাসে। এই বাক্যটা আমরা কিভাবে বলার চেষ্টা করব? The FIFA World Cup going to start next month. এভাবেও আমরা বলতে পারি। এই বাক্যটা খুবই ইজি, আপনারা অনেকেই পারবেন। তারপরের বাক্যটাতে যদি আমি যাই, FIFA World Cup 2026 অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে, কানাডা এবং মেক্সিকোতে। এই বাক্যটি আমরা কিভাবে বলবো? এই বাক্যটি আমরা বলতে পারি, The FIFA World Cup 2026 will be held in the United States, Canada and Mexico. এভাবে কিন্তু আমরা এই বাক্যটি বলতে পারি। প্রিয় অডিয়েন্স, আপনারা চেষ্টা করবেন শুরুতে কি হবে বাংলা থেকে ইংরেজি সেটা একটু বলার চেষ্টা করবেন। এখানে যে বাক্যটি এসেছে সেটি হচ্ছে, প্রথমবারের মতো 3টি দেশে একসাথে বিশ্বকাপ আয়োজন করবে। তাহলে এখানে কি হবে? প্রথমবারের মতো ইংরেজি কি? ফর দ্য ফার্স্ট টাইম। তাহলে প্রথমবারের মতো 3টি দেশ একসাথে বিশ্বকাপ আয়োজন করবে। 3 countries will jointly host the World Cup. তাহলে for the first time